একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো পরীক্ষার চূড়ান্ত ফলাফল হাতে পাওয়া। মা বাবাও সেই অপেক্ষায় দিন গোনেন। আদরের সন্তান যখন পৃথিবীতেই আর নেই, তখন যদি খবর আসে ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো ফল করেছে, সেই আনন্দ তখন কতখানি ভয়ঙ্কর হতে পারে। একজন শিক্ষার্থীর জীবনে টানটান উত্তেজনা আর সেরা মুহূর্ত পরীক্ষার ফল। পরিবারের লোকজনেরা থাকেন অধীর আগ্রহে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন অসংখ্য ছাত্র জনতা। সেখানে ছিল বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষায় ভালো ফলাফল পেয়েও তা নিজ চোখে দেখে যেতে পারেননি তারা। এমন হৃদয় বিদারক ঘটনায় কান্না আটকে রাখতে পারেননি কেউই। আনন্দঘন মুহূর্ত, নিজের চোখে সন্তানকে না দেখতে পেয়ে নিহতদের পরিবারের আহাজারির শেষ নেই। শ্রীবর্দী উপজেলার আজহার আলীর ছেলে শহীদ সবুজ মিয়া শ্রীবর্দী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ 4.33 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। সবুজের মা আর্তনাদ করে বলে, ছেলে বেঁচে থাকলে সবার আগে রেজাল্টটা তার কাছে নিয়ে যেতেন। পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী শহীদ সাগর গাজী 3.92 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনা শেষ করে সাগর ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখতেন। রাজধানীর গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী শহীদ মোহাম্মদ রায়হান জিপিএ 2.92 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রায়হানের মা বলেন, ছেলে বেঁচে নেই, এই ফলাফল দিয়ে কি হবে? অনেক স্বপ্ন ছিল রায়হানের, কিন্তু একটা বুলেটে সব স্বপ্ন শেষ হয়ে গেল। এইচএসসি পরীক্ষায় শহীদ পান্থ জিপিএ 3.17 পেয়ে পাশ করেছেন। যাত্রাবাড়ির ছেলে মেহেদি হাসান পান্থ আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। শেখ হাসিনার পতনের শেষ দিনগুলোতে রাজপথে সম্মুখ ভাগে থেকে আন্দোলন করেছেন চা দোকানি বাবা আবুল হোসেনের মেয়ে নাফিসা আক্তার মারওয়া। জিপিএ 4.25 পেয়ে পাশ করেছেন। মেয়ের ফল জানার পর অঝরে কাঁদছেন তার বাবা। মেয়ের যাতে লেখাপড়া নষ্ট না হয় সেজন্য নিজেই রান্না করতেন আবুল হোসেন। আজ সেই মেয়েই নেই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মেধাবী তরুণ শহীদ শাহরিয়ার বিন মতিন জিপিএ 4.83 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। খুশির এই সংবাদই বিষাদে পরিণত হয়েছে পরিবার, স্বজন ও সহপাঠীদের মনে। এইচএসসিতে উত্তীর্ণ হওয়া এমন অনেক শিক্ষার্থী আছেন যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। বাবা মায়ের পাশাপাশি পুরো দেশ আজ ব্যথিত। যে সময়টাতে পরিবারের লোকজনের সাথে আনন্দের সীমা থাকে না, সেই সময়টাতে বিষাদের সীমা নেই। যাকে ঘিরে এই আনন্দ, সেই মানুষটাই আর নেই পরিবারের মাঝে। সেই আন্দোলন দেশের মানুষের মনে জাগিয়েছে সাহসী হয়ে বেঁচে থাকার আশা, দেশকে দিয়েছে নতুন এক রূপ, আর বুলেট কেড়ে নিয়েছে হাজার হাজার স্বপ্ন। এমন নির্মম ঘটনার সাক্ষী হয়ে আছে সমগ্র জাতি। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।